আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। ইসলাম প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আমি আজকে 9 নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছি। যে 9 নম্বর পর্বে রয়েছে মধ্যে মুনফাসিলের পরিচয়। তো মধ্যে মুনফাসিলের পরিচয় যদি আমরা বুঝতে পারি, তাহলে কোরআনের কোন কোন স্থানে আমরা তিন আলিফ টেনে পড়বো এটা আমরা সহজে বুঝতে পারবো ইনশাআল্লাহ। তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন যাতে সবাই সহি শুদ্ধ করে শিখতে পারে। তো মধ্যে মুনফাসিল কাকে বলে? মধ্যে মুনফাসিল মদের হরকতের পরে দ্বিতীয় শব্দের শুরুতে হামজা আসিলে তিন আলিফ টানিয়ে পড়িতে হয়, ইয়াকে মধ্যে মুনফাসিল বলে। তো মদের হরফের পরে দ্বিতীয় শব্দের শুরুতে হামজা আসিলে তিন আলিফ টানিয়ে পড়িতে হয়। আসুন উদাহরণে বলি। দেখুন, এখানে মদের হরফের উপরে অথবা মদের হরকতের উপরে আপনি এই চেকন চিহ্ন যদি দেখেন তাহলে, আর বামে যদি এই লম্বা হামজা দেখেন তাহলে সেখানে তিন আলিফ টানবেন। মদের হরকত আর মদের হরফ তো বুঝতেই পারছেন, গত পর্বে বলেছি। মদের হরকত হলো খারাজ জবর খারাজের উল্টা পেশ, এই বিষয়টি। আর মদের হরফ হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, আর পেশের বাম পাশে যজমালা ও, এই বিষয়টি। তো এটা হচ্ছে মদের হরকত আর মদের হরফ। তো এই মদের হরকত আর এই মদের হরফের উপরে যদি আপনি এই চেকন চিহ্নটি দেখেন, এই চেকন চিহ্নটি হবে হচ্ছে মদের হরকত আর মদের হরফের উপরে। আর বামে যদি লম্বা হামজা দেখেন তাহলে সেই ক্ষেত্রে যেই হরফের উপরে চেকন চিহ্ন থাকবে সেই হরফকে আপনি তিন আলিফ টেনে পড়বেন। তো ইয়া খারা জবর ইয়া, ইয়া খারা জবর ইয়া, এরকম তিন আলিফ পরিমাণ 3 সেকেন্ড। যেমন পরপর তিনটা আঙ্গুল তুলতে যত টাইম লাগে 3 সেকেন্ড পরিমাণ টানবেন আপনি। যেমন ইয়া, এরকম ভাবে ইয়া, হামজা খফেশ উখতা জবর তা, ইয়া উখতা, এভাবে। তারপর হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না। দেখবেন খেয়াল করে যে নুন আলিফ জবর না, এখানে জবরের বাম পাশে খালি আলিফ রয়েছে। নুন আলিফ মানে জবরের বাম পাশে খালি আলিফ রয়েছে। তো এটা হচ্ছে মদের হরফ। আর এই মদের নিয়ম হলো যে মদের হরফের উপর চেকন চিহ্ন, বামে লম্বা হামজা। মদের হরফের উপরে চেকন চিহ্ন, বামে লম্বা হামজা, এক্ষেত্রে তিন আলিফ টেনে পড়তে হবে। এটা হচ্ছে মুনফাসিলের পরিচয়। তো মুনফাসিলের পরিচয়টা, নিয়মটা যেখানে প্রয়োগ হবে আপনি সেখানে তিন আলিফকে টেনে টেনে পড়বেন। যেমন ইন না, এই যে না, এখানে টানতে হবে তিন আলিফ। হামজা ও জবর আও, ইন না আও। হাইয়া জবর হাই, নুন আলিফ, আলিফ জবর না। ইন্না আও হাইনা। কাব জবর কা, মিম আলিফ জবর মা, কামা। কাব জবর কা, মিম আলিফ জবর মা, মিম আলিফ জবর, দেখেন এখানে উপরে চিকন চিহ্ন, বামে লম্বা হামজা আসছে, নিয়মের সাথে মিলে গেছে। নিয়মটা কি? যে মদের হরকত বা মদের হরফের উপরে এই যে চেকন চিহ্ন, বামে লম্বা হামজা, এরকম যেখানে আসবে সেখানে আপনি তিন আলিফ করে টেনে পড়বেন। তো আজকে আমার উদ্দেশ্য হচ্ছে মুনফাসিল কাকে বলে এবং কিভাবে পড়তে হয়। তারপরে হামজা খারা জবর আ, মিম জবর মা, নুন জবর না। কামা আমানা, কামা আমানা। তারপরে হামজা জবর আ, লাম আলিফ জবর লা, আলা। এই যে লাম আলিফ জবর লা, এটা হচ্ছে মুনফাসিল। বামে দেখেন লম্বা হামজা নিয়ম অনুযায়ী এসেছে। আলা ইন্নাহুম, আলা ইন্নাহুম। ইয়া খারা জবর ইয়া, হামজা জবর আ, ইয়া আ, বা জবর বা, তা জেরেতি, ইয়া আবাতি, ইয়া আবাতি, ইয়া আবাতি। মিম আলিফ জবর মা, মিম আলিফ জবর, এখানে তিন আলিফ টেনে পড়তে হবে। হামজা গইন জবর আগ, মা আগ, নুন খারা জবর না, মা আগনা, এভাবে পড়বেন। এরপরে হচ্ছে মোদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, এইটির উপরে চেকন চিহ্ন। এখানে বিস্তারিত ভাবে উদাহরণ টেনেছে, যেমন জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া এবং পেশের বাম পাশে যজমালা অ। এখানে জেরের বাম পাশে যজমালা ইয়া, এইটার উপরে চেকন চিহ্ন, বামে লম্বা হামজা। পেশের পরে যজমালা ওয়াও, তার উপরে চেকন চিহ্ন হবে, বামে লম্বা হামজা হবে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে মধ্যে মুনফাসিল কাকে বলা হয়। মধ্যে মুনফাসিল হচ্ছে যে মদের হরকত এবং মদের হরফ দুইটি বিষয়, আর এই দুইটি বিষয়ের ভিতরে 6টি জিনিস লুকায়িত। মদের হরকত বলতে বোঝায় হচ্ছে যে খারাজ জবর খারাজের উল্টা পেশ, এখানে 3টি। আর মদের হরফ বলতে জবরের বাম পাশে
খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া এবং পেশের বাম পাশে জজমালা ওয়াও। এখানে দেখেন জেরের বাম পাশে জজমালা ইয়া, উপরে চেগুন চিহ্ন, বামে লম্বা হামজা, 3 আলিফ টেনে পড়বেন। ইন্নি, হামজা জবর আইন পেশ উ, আউ, ইন্নি আউ, দাল পেশ যু, ইন্নি আউযু, অ জবর ওয়া, হাজা পেশ হুজ, ওয়া হুজ, জা ইয়া জেরে জি, জেরের বাম পাশে জজমালা ইয়া, দেখেন উপরে চেকন চিহ্ন। তাহলে এটা মোদের হরকতের উপরে চেকন চিহ্ন হয়েছে না মোদের হরফের উপর চেকন চিহ্ন হয়েছে? এটা হচ্ছে মোদের হরফের উপরে চেকন চিহ্ন হয়েছে, কারণ জেরের বাম পাশে জজমালা, এটা হচ্ছে মোদের হরফ। তারপরে দেখেন বামে লম্বা হামজা আসছে। নিয়মটা কি? উপরে চেকন চিহ্ন, বামে লম্বা হামজা, এখানে 3 আলিফ টেনে পড়বেন। কাকে 3 আলিফ টেনে পড়বেন? যেই হরফের উপরে চেকন চিহ্ন আসবে। হামজা জের ই, লাম ইয়া জবর লাই, ইলাই কাব জেরে কি, ইলাই কি, ওয়াহুজ্জি ইলাইক, ইলাইকি। তারপরে ফায়া জেরে ফি, এখানে 3 আলিফ টানতে হবে। হামজা মিম পেশ মিম জেরে মি, হা আলিফ জবর হা, ফি মিহা। এখানে যদি এই হরফের প্রত্যেকটি নিয়ম যদি আমি বলি, তাহলে সহজেই বুঝতে পারবেন। আর গত পর্বেতে এই নিয়মগুলো চলে গেছে। যেমন ফায়া জেরে ফি, এটা হচ্ছে মোদের মধ্যে মুনফাসিল, এই এই পর্বে এটা বলেছি। হামজা মিম পেশ এটা হচ্ছে তাসদিদের নিয়ম, মিমে বা নুনে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়। এটা ওয়াজিব গুন্না প্লাস এখানে তাসদিদের নিয়ম। হা আলিফ জবর হা, জবরের বাম পাশে খালি আলিফ, এটা হচ্ছে মোদের হরফের নিয়ম। ফা 3 আলিফ টানতে হবে, গুন্না করতে হবে, হা 1 আলিফ টানতে হবে। ফায়া জের ফি উম্মিহা, ফি উম্মিহা। তারপরে ফায়া জের ফি, ফায়া জের ফি, হামজা পেশ উ, জাল পেশ দু, ফি উদু, নায়া নুনিয়া জবর নাই, হাজিরে হি, ফি উদু নাইহি, ফি উদু নাইহি। ইয়া খারা জবর ইয়া, বা জবর বা, ইয়া বা, নুন ইয়া জের নি, 3 আলিফ টেনে পড়তে হবে। হামজা খারা জবর আ, ইয়া বানি আ, দাল জবর দা, মিম জবর মা, ইয়া বানি আদামা, আদামা। وجبر ميم ألف جبر ما، وما، وما، همزة را جبر أر، سين لام جبر سل، وما أرسل، نون كرا جبر نا، كف جبر كا، وما أرسلناك، وما أرسلناك। এভাবে পড়বেন। তো এটা ছিল হচ্ছে মধ্যে মুনফাসিলের পরিচয়, আহ, যেটি 3 আলিফ মদ 2 প্রকার ছিল। একটা হচ্ছে হচ্ছে মধ্যে আরজি, আর একটা হচ্ছে মধ্যে মুনফাসিল। তো মধ্যে আরজি হচ্ছে যে মদের হরকত বা মদের হরফের বামে ওয়াকফ করিলে 3 আলিফ টেনে পড়তে হয়। যেমন এখানে তাআলামুন, মধ্যে আরজি, এই যে মদের হরফের পেশের বাম পাশে যজমালা মদের হরফ, আর এই মদের হরফের বামে ওয়াকফ করা হয়েছে, এটা হচ্ছে মধ্যে আরজি। তাহলে 3 আলিফ মদ 2 প্রকার, মধ্যে আরজি আর আজকেরটা ছিল হচ্ছে মধ্যে মুনফাসিল, যেটা উপরে যে কোন ছিল, বামে লম্বা হামজা। তাহলে এই দুইটি কায়দায় ছিল, যে এই কায়দাগুলো 3 আলিফ টেনে টেনে পড়তে হয়। তার ভিতরে একটা ছিল হচ্ছে মধ্যে আরজি, যেটা মদের হরকত বা মদের হরফের বামে ওয়াকফ করিলে 3 আলিফ টেনে পড়তে হয়। আর মুনফাসিল যেটা হচ্ছে মদের হরকত বা মদের হরফের উপরে মোট যে কোন চিহ্ন, বামে লম্বা হামজা, 3 আলিফ টেনে পড়তে হয়। তো আজকে এই পর্যন্তই। সামনে পর্বে বলবো, 10 নাম্বার পর্বে বলবো 4 আলিফ মদ 5 প্রকার, পরিচয় কি, কিভাবে টেনে পড়তে হয় সেই বিষয়টি। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।